কালো মেঘের দল উড়ে যায় দূরে আরো দূরে। আসমানি আকাশে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। সোনালি ঝিকমিকে মুঠো মুঠো রোদ্দুর মনে দোলা দেয়। বাতাসে শিউলি ফুলের সুবাস, নিকষ কালো অন্ধকার রাতে তারারা পথ দেখায়। ভোরের পূব আকাশে শুকতারাটি অচঞ্চল প্রদীপ হাতে কার প্রতীক্ষায় রাত জাগে কে জানে। কাশের দল হিল্লোলে মাথা নেড়ে স্বাগত জানায় শারদ লক্ষ্মীকে। ভরা নদীর বুকে মৃদুমন্দ হাওয়ায় পাল তুলে ভেসে যায় নৌকার সারি। চাপার বনে মাতাল হাওয়ার লুটোপুটি, বাংলার বাউল পথে পথে গিয়ে বেড়ায় পিতা গিরিরাজের উদ্দেশ্যে মা মেনকার অভিযোগ, কন্যার জন্য কাতরতা বিলাপ। উমার আশায় দিন গোনা, অরুণ আলোয় আকাশে আগমনী সুর বাজে। বৎসরান্তে দেবী বরণের জন্য ঘরের দুয়ারে আলপনার কারুকাজ করে গ্রামের মেয়ে বউ। বাতাসে পুজো পুজো গন্ধ, দেবী দুর্গা এসে গেলেন। আনন্দে ভেসে গেল দিক থেকে বিদিক।
4 দিন পরে উৎসবের রেশ মেলায় ধীরে ধীরে দীপাবলির হাত ধরে দ্রুত প্রকৃতি দেবী রূপ পরিবর্তন করেন। বাতাসে শিরশিরে ভাব, ভোরে ঘাসের ডগায় ডগায় শিশির বিন্দুর সারি, যেন দেবী কণ্ঠের মুক্তার হার ফেলে রেখে গেছেন। দিনান্তে সন্ধ্যার অন্ধকারে আকাশ প্রদীপ ঊর্ধ্বলোকের পথ দেখায়। কুয়াশায় অস্বচ্ছ রাতের আকাশে তাকালে তারাদের মনে হয় যেন বহু দূরের স্বপ্নলোকের বাতি। আবার ঋতুচক্র আবর্তিত হয়, প্রকৃতির রূপ বদলানোর সময় হয়ে আসে। আলো পূর্ণতার উজ্জ্বল স্মৃতি ম্লান হয়ে যায়। জীর্ণ শীর্ণ সাজে ছুটে আসে উত্তরে হিমেল হাওয়া, যেন নগাধীরাজ হিমালয়ের শিখর থেকে সন্ন্যাসীর অবতরণ, তপস্যার। আবার ঋতুচক্র আবর্তিত হয়, প্রকৃতির রূপ বদলানোর সময় হয়ে আসে। আলো পূর্ণতার উজ্জ্বল স্মৃতি ম্লান হয়ে যায়। জীর্ণ শীর্ণ সাজে ছুটে আসে উত্তরে হিমেল হাওয়া, যেন নগাধীরাজ হিমালয়ের শিখর থেকে সন্ন্যাসীর অবতরণ, তপস্যার কঠিন বার্তা নিয়ে।
তার ছায়া মাখা শূন্য মাঠের বুক হু হু করে ওঠে। সেখানে শীতল শুষ্ক বাতাসে মাতামাতি, বনে বনে পাতা খসার বেলা সুর, কবিকণ্ঠে ধ্বনিত হয় ঝরা পাতা গো আমি তোমারই দলে। ঘন সবুজ হারিয়ে যায়, নিরাভরণা নিঃস্ব হন বনবেলি, হতাশার সুর লাগে মনে। শহরে বাইরে বেরোয় রোদ্দুরে উত্তাপের খোঁজে। নতুন করে উন্মাদনা জাগে বড়দিনে যিশুর আবির্ভাবকে কেন্দ্র করে। অবতার যিশু, যিনি একদিন প্রেম ও মৈত্রীর বাণী প্রচারের জন্য অশেষ দুঃখ বরণ করেছিলেন, তার কাছ থেকে নতুন করে আহ্বান আসে ভালোবাসার জয়গান গাইবার। মেরিনন্দন যিশু যেমন প্রেমের বার্তা প্রচার করেছেন তার জীবনের মূল্যে, এটিতে তেমনি প্রেমের মহিমময় প্রকাশ যুগাবতার শ্রীরামকৃষ্ণের লীলা। আর সেই লীলার মহার্ঘ ভার লোকচক্ষুর অন্তরালে যিনি নীরবে রয়েছেন মাতৃভাবের পরাকাষ্ঠা যুগাবতার সঙ্গিনী শ্রীমা সারদা দেবী। তার শুভ আবির্ভাবে স্নেহ সুরধ্বনি প্রবাহিত হয়, আর্দ্র হয় শীতের শুষ্কতা। মহাশক্তির আবির্ভাবের পূর্ণ স্পর্শে পবিত্র প্রকৃতি যেন স্তুতি করে তার। La
করে দেন। মুখ ফেরায় উত্তরের হাওয়া। প্রকৃতি দেবী আপন খেয়ালে দক্ষিণে দুয়ার খুলে যায়। সেই মিঠে বাতাসে মনে মনান্তরে মানুষের জীবনে মনে রিক্ততর শূন্য পাতা উড়ে যায়। মনে দোলা জাগায় নবকিশলয় ভরে যায় শীর্ণ দীর্ণ বৃক্ষ ডালপালা। দক্ষিণা বাতাস মনে দোলা জাগায়। মানুষ বেরোয় প্রিয়জনের সন্ধানে। দূর থেকে ভেসে আসে পাপিয়ার কাতর কণ্ঠস্বর। পিউ কাহা। পথ ভোলা এক পথিক বালক বসন্ত এসে প্রশ্ন করে, আমায় চেন কি? আনন্দে মাথা নাড়ে আমের মঞ্জরি তরুণ করবি। আমলকির বনে প্রাণ ফিরে আসে। লেবু ফুলের গন্ধ গায়ে মেখে আসেন ঋতুরাজ নব বসন্তের ডালি নিয়ে। বনে বনে ফাগুন লাগে।
মধুময় আবেশে মাতিয়ে তোলে আবার বৃদ্ধ বনিতাকে। কলকণ্ঠে গেয়ে ওঠে বাসন্তী বলাকা। যদিও বসন্তে প্রকৃতি নিজেকে ছাপিয়ে যায়, হয়তো শেষ বেলার রঙে রাঙিয়ে দেবে বলে আপাত দৃষ্টিতে গ্রীষ্ম থেকে বসন্ত এক নৈমিত্তিক যাত্রা পূর্ণ হয়। কিন্তু এ যাত্রা নিত্য বটে। মধুময় বিশ্ব রূপান্তরে নিজেকে প্রকাশ করে অনন্ত আবর্তে। পূর্ণ থেকে আবার শূন্য থেকে পূর্ণে অনাহত উদ্গীতে শ্রুত হয়, যেন অনাদি আর
অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শকবৃন্দকে। আমাদের সমস্ত ক্ষুদে ছাত্রী থেকে কিছু প্রাক্তনী সমেত সবারই অনলস প্রয়াস দীর্ঘ 2 মাস ধরে, তার সাথে যারা সবাই শিখিয়েছেন সকলকে ধন্যবাদ। যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা প্রার্থনা করে নিলাম। আপাত দৃষ্টিতে গ্রীষ্ম থেকে বসন্ত এক নৈমিত্তিক যাত্রা পূর্ণ হয়, কিন্তু এ যাত্রা নিত্য বটে। মধুময় বিশ্ব রূপান্তরে নিজেকে প্রকাশ করে অনন্ত আনন্দে। পূর্ণ থেকে আবার শূন্য থেকে পূর্ণে অনাহত উদ্গীত শ্রুত হয়, যেন অনাদি আর্ষ কণ্ঠে।